শুধু দর্শক, আমরা একজন কৃষিবিদ ডক্টর রেজাউল করিম মণ্ডল, ওনার সঙ্গে আমরা কিছু কথা বলছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে ছিল পবিত্র ঈদের দিন এবং পবিত্র কুরবানির ঈদ। আমরা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলাম, যেখানে এসেছিলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। একই সঙ্গে আমরা নামাজ আদায় করেছি এবং নামাজ শেষে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিশেষ কিছু মানুষের সাক্ষাৎ গ্রহণ করে থাকি। আপনার নাম পরিচয় দিয়ে আপনি কৃষি বিষয়ে একটু কথা বলুন। কি করলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে, যে কৃষিতে আমরা স্বনির্ভর হতে পারবো? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এই পরিষ্কার আকাশে আমরা ঈদুল আজহা উদযাপন করতে পেরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মহান শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি সুদূর জয়পুরহাট থেকে এই জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য আমি এখানে এসেছি, এবং যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ বহু গণ্যমান্য লোক এখানে নামাজ পড়ে। আজকের এই ঈদগাহ ময়দানের বিশেষ বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো নিরাপত্তা। এই নিরাপত্তার খুবই সন্তুষ্টজনক, এবং আমি যেহেতু কৃষি বিষয়ে একজন গবেষক, আমি রুট লেভেলের গবেষক, আমি কিছু কৃষি বিষয়ে কথা বলতে চাই। এই জন্যই মাসুদুর রহমান ভাইকে আমার আন্তরিক ঈদ মোবারক। কৃষি বিষয়ে আমি একটু বলবো যে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের একটি বৃহত্তর গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 316 বেশি ফসলের উপরে হয়তো 3,500-এর উপরে জাত উদ্ভাবন করা হয়েছে, যেখানে এই কৃষি গবেষণার বিশাল একটা অবদান। যেখানে 1900 স্বাধীনতার পর যেখানে 7.5 কোটি লোক ছিল, বহু লোক অনাহারে এবং খাদ্যের সংকট ছিল। এই কৃষি গবেষণা তিলে তিলে আজ 54 বছরের অনেক জাত উদ্ভাবন করার ফলে, বিশেষ করে আলু, কাঁঠাল, আম, যত রকমের ফসল আছে, পেঁয়াজ, এগুলো জাত উদ্ভাবন করে দেশকে সমৃদ্ধিশালী করেছে এবং গবেষণা খাতের বিপ্লব ঘটিয়েছে। তাই আমি বর্তমান সরকারকে বলবো, গবেষণার খাতে আরও বৃদ্ধি করে প্রত্যেক দৃষ্টিকে একটি করে গবেষণা এবং মাটি গবেষণা কেন্দ্র করে এই দেশকে মাটি পরীক্ষা করে সার দেওয়ার অনুরোধ করব। এগুলো অনেক বিস্তারিত কথা, অল্প কথায় আমি বোঝাতে চাই। যেহেতু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা বাংলাদেশের বৃহত্তর প্রতিষ্ঠান, যেমন এখানে কীটনাশক ব্যবহার করা হয় পোকা দমনের জন্য, বাংলাদেশ কৃষি গবেষণা এমন কিছু ফল, এমন কিছু সবজি উৎপাদন করেছে যেগুলোতে ফ্রুট ফ্রাই মাছি পোকা দিয়ে পোকা কিলবিল করে, কিন্তু এটা কীটনাশক দিয়ে মারা যায় না। এখানে ফিক্স ফেরোমন বের করেছে, এবং এই ফিক্স ফেরোমন দিয়ে আমরা প্রতিটা ক্ষেতে, প্রতিটা আম গাছে যদি ফেরোমন দিয়ে থাকি, তাহলে কোনো রকম পোকা মানে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে মারা যাবে, আমাদের কোনো কীটনাশক ব্যবহার করতে হবে না। এটা একটা গেল। আরেকটা, আমি এই দেশের জন্য পানি নিয়ে একটা যুদ্ধ হইতে পারে, আমরা যাতে পানি, আমি সূরা মুলুকের 30 নম্বর আয়াতেও দেখলাম যে পানি যদি আমাদের নাগালের বাইরে চলে যায়, কে এই পানি আমাদের প্রভাব আনে দিবে। এইরকম সূরা 21-22-এও আছে বাকারার, এটাও আমরা দেখেছি পানির একটা বিশাল সমস্যা। তাই আমি ফসলের প্যাটার্ন চেঞ্জ করার জন্য আমি একটা উদ্ভাবন করেছি আগের নিয়ম। সেটা কি, এখন আমার লেখা আছে নারা পানি খাইতেছে। কৃষিতে যে বিপ্লব ঘটিয়েছে, পানি অত্যাবশ্যক, জমির উর্বরতা অত্যাবশ্যক। আমরা যেভাবে যত্রতত্রভাবে সার ব্যবহার করছি, রাসায়নিক সার, তাতে আমাদের জমি অচিরেই নষ্ট হয়ে যাবে। তাই জমির প্যাটার্ন দিয়ে আমরা জমিকে উর্বরতা করতে চাই, আর সামান্য কিছু আমরা রাসায়নিক সার ব্যবহার করব। আলহামদুলিল্লাহ, যেমন মনে করেন আমরা যদি পাট